আমার খুব স্নেহের মাসুম বিল্লাহ ইলিয়াস বাংলাদেশে খেদমত করে যাচ্ছে, উদীয়মান তরুণ বক্তা। এই বাংলাদেশে সারা দেশে হাজার ওলামা একরামরা দ্বীনের খেদমত করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাসুম বিল্লাহ ইলিয়াসও এই বয়স থেকেই শুরু হচ্ছে। আল্লাহ পাক যেন তার জবান থেকে কোরআন আর সুন্নাহর সহি কথাগুলো আপনাদেরকে শোনানোর তৌফিক দান করে। চমৎকার আলোচনা আপনাদেরকে শোনাবেন এবং আমার মতো আপনাদেরকে ফাঁকে ফাঁকে কয়েকটা গজলও শোনাবেন। আমাদের গলার এখন যৌবনকাল শেষ, এখন আমাদের গলার বৃদ্ধকাল চলে আসছে। এখন বেশি জোরে আর গাইতে পারি না, আগের মতো বলতেও পারি না, আর কত গাবো। কিন্তু মাসুম বিল্লাহ ইলিয়াসের গলা স্ট্রং আছে আলহামদুলিল্লাহ। ও নাম মুখে যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত জাদু না বুঝিতাম আগে। ও নাম মুখে যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত জাদু না বুঝিতাম আগে। করিলে স্মরণ করবে স্মরণ, করিলে স্মরণ করবেন স্মরণ, বলেন কোরআন পাকে আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। তাই তো আমি জপি সে নাম, তাই তো আমি জপি সে নাম, সকাল দুপুর সাঁঝে আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে জ্ঞানীর পরিচয় দিয়েছেন আর বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর এই হাদিস দ্বারা হাদিসের প্রথম অংশে পয়গম্বর জ্ঞানীর পরিচয় দিয়েছেন। রাসূল বলেন, কে জ্ঞানী কে বুদ্ধিমান? বলে, জ্ঞানী হলো বুদ্ধিমান হলো ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজের হিসাব নিজে মিলায়, নিজের হিসাব নিজে করে। নবীজি এরপরে বলেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা কাজ করে কর্ম করে। পয়গম্বর বলেন, ওই মানুষটাই হলো আসল বুদ্ধিমান, যেই মানুষটা নিজের হিসাব নিজে করে, নিজের হিসাব নিকাশ নিজে মিলায়, ওই মানুষটা বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়, সেই মানুষটা বুদ্ধিমান। অথচ আপনার আমার বিচারে বুদ্ধিমান হলো যেই মানুষটা বেশি করে টাকা উপার্জন করতে পারে, চাই সে হালাল পন্থায় করুক আর হারাম পন্থায় করুক, সেটা দেখার বিষয় না। একজনের কোটি টাকা আছে, কোটি কোটি টাকা দিয়ে বড় ডুপ্লেক্স থ্রিপ্লেক্স বাড়ি করতে পারলো, ওই মানুষটা আমাদের বিচারে বুদ্ধিমান। একজন মানুষ ব্যবসা করে সফল হয়ে গেল, ওই ব্যবসার সফলতা দেখে আমরা বিচার করি এই মানুষটা জ্ঞানী বুদ্ধিমান। কিন্তু পয়গম্বর বলেন, না না, এই মানুষটা প্রকৃত পক্ষের বুদ্ধিমান নয়, এই মানুষটা প্রকৃত পক্ষের জ্ঞানী নয়। ওই মানুষটাই হলো প্রকৃত পক্ষের জ্ঞানী, ওই মানুষটাই হলো প্রকৃত পক্ষের বুদ্ধিমান। কোন মানুষটা? আল কাইয়িস, এই নাফসাহু, যেই মানুষটা নিজের হিসাবটা নিজে মিলায়,
ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। এবার আসেন আমরা এবার এখানে কয়জন আছি একটু নিজের একটু হিসাবটা মিলায় দেখেন। নবীজির বিচারে কে বুদ্ধিমান, এবার এই বিষয়টা একটু নিজে মিলায় দেখেন। রাতের বেলা একটু বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগায়া, বিছানার মধ্যে মালিশটার মধ্যে মাথাটা লাগায়া একটু চিন্তা করে দেখেন আজকের দিনে আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, আল্লাহর বিধানটা কতটুকু মানলাম আর কতটুকু আল্লাহর বিধানগুলোকে তরক করে নিলাম। কয়জন আসি আমরা নিজের হিসাবটা রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পূর্বে নিজের হিসাবটা নিজে মিলাই? নাই, হাতে গোনা দু চারজন হয়তো খুঁজলে পাওয়া যাইতে পারে। আমাদের হালত এমন হয়ে গেছে, রাতের বেলা বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগায়া আমরা চিন্তা করি আজকের দিনে কয় টাকা কামাই করতে পারলাম, কারে কারে কার কাছ থেকে আমি লাভবান হলাম, কার কার ক্ষতি করতে পারলাম, কোন দিক থেকে আমার কোন টাকা কিভাবে আসলো, কয় টাকা কিভাবে আর্ন করতে পারলাম, চাই টাকাটা হালাল হোক আর হারাম হোক, সেই দিকে খেয়াল আর তোয়াক্কা করার সময় সুযোগ আর আমাদের হয় না। কি কথা ঠিক না? টাকা পয়সা ইনকাম নিয়ে ব্যস্ত হয়ে যায়, নিজের হিসাবটা মিলাবার জন্য আমাদের ব্যস্ততা আমাদের মধ্যে নেই। এজন্যই তো আমাদের উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ বলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। এজন্য মুসলমান রাতের বেলা বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগায়া আল্লাহর কাছে কি হিসাব দিব, এই হিসাব নিকাশটা একটু নিজের হিসাবটা নিজে আগে করা চাই। আল্লাহর দরবারে হিসাবের আওতাধীন যাওয়ার আগে নিজের হিসাবটা আগে নিজে মিলাও। আজকে আমার দ্বারা কয়টা ভালো কাজ হলো, আজকে আমার দ্বারা কয়টা মন্দ কাজ হলো, আজকে আমি আল্লাহর বিধান কতটুকু মানতে পারলাম, আল্লাহর বিধানটাকে কতটুকু অমান্য করলাম। বলে এই হিসাবটা যেই মানুষটা করবে, পয়গম্বর বলেন এই মানুষটাই হলো বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করবে, পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো আসল প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মৃত এবং জীবিতকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, পাঠাইলাম। কি জন্য পাঠাইলাম? বলে পাঠাইলাম তার একটা কারণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত চমৎকার। এজন্য আমলটাকে সুন্দর বানাবার জন্য নিজের হিসাব নিজে বানাইতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক কথায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে, আল্লাহ তাআলা সব মানুষদেরকে পাঠাইছেন তার দুইটা কারণ দিয়া। একটা কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পরীক্ষা করব। আরেকটা কারণ হলো আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত ভালো, পরীক্ষা করব। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। আল্লাহর এই পরীক্ষা আপনার আমার জন্য, প্রত্যেকের জন্য এই পরীক্ষা থাকবে। আল্লাহ তাআলা একজন কৃষককেও পরীক্ষা করবেন, একজন ধনীকেও পরীক্ষা করবেন, একজন গরিবকেও পরীক্ষা করবেন। আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করবেন বান্দাকে ডাক্তার বানায়া, উকিল বানায়া, ব্যারিস্টার বানায়া। আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন বিভিন্ন হালতের, বিভিন্ন পেশার, বিভিন্ন কর্মচারী বানায়া। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ না।
রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক এই পরীক্ষাকে আরো মজবুত করে কোরআনুল কারীমের আরেক আয়াতে কারিমার মধ্যে জানায় দেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোদেরকে পরীক্ষা করবই করব এই পরীক্ষা থেকে বান্দা কেউ বাদ পড়বা না কেউ বাদ পড়বা না কেউ বাদ পড়বা না রব্বুল ইজ্জত জালাল বলেন বান্দা আমি তোদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব খৌফ মানে ভয় দিয়া পরীক্ষা করব আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব জোর মানে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব আল্লাহ বলেন বান্দা তোদেরকে আমি পরীক্ষা করব সামারাত ফল ফলাদি দিয়া আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব সন্তান দিয়া সম্পদ দিয়া ধন দৌলত দিয়া আমি আল্লাহ মাঝে মাঝে তোদেরকে পরীক্ষা করব ভয় দিয়া ভয় বান্দা ভয়ের তাড়নায় ভয় পেয়ে আমি আল্লাহর বিধানগুলোকে মানো নাকি আমি আল্লাহর বিধানকে ছেড়ে দাও পরীক্ষা করব আমি আল্লাহ পরীক্ষা করব ক্ষুধা দিয়ে ক্ষুধা বান্দা ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে হালাল ঢুকাও নাকি হারাম ঢুকাও পরীক্ষা করব আমি আল্লাহ তোদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব ফলমূল দিয়া বান্দা এই ফলমূল কখনো কখনো বেশি দিয়ে পরীক্ষা করব আবার ফলমূল মাঝে মাঝে তোদের থেকে ছিনায় নিয়ে পরীক্ষা করব বান্দা এই সব হালতে সর্বহালতে আমি আল্লাহর প্রতি ঈমান আস্থা অবিচল রাখো নাকি আমি আল্লাহকে ভুলে যাও আমি আল্লাহর উপরে আমি আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকো নাকি আমি আল্লাহকে ভুলে যাও পরীক্ষা করব একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন যেই হালতে যেই অবস্থায় থাকি না কেন সর্বহালতে ইবাদত করব একমাত্র কার রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক পড়ে না আমিন সর্বহালতে আল্লাহ তাআলার বিধানকে মানতে হবে এগুলা মনে রাখতে হবে যে আল্লাহ আপনাকে আমাকে দুর্বল হালতে বানায় যে হালতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হয়তো বর্তমানে দুর্বল অবস্থায় রেখেছেন আল্লাহর শুকরিয়া শুকুর বান্দা হওয়ার কারণে হতে পারে আল্লাহ তাআলা আগামীকাল আপনাকে আমাকে ধনাঢ্য বান্দা বানাইতে পারেন আল্লাহ আজকে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন হতে পারে আল্লাহ তাআলা আগামীকাল হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট দিয়ে দুর্বল বানায় ফেলতে পারে এজন্য সর্বহালতে শুকরগুজার করব কার সর্বহালতে ইবাদত করব কার সর্বহালতে বিধান মানব কার আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি আল্লাহ তোদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তোদেরকে পরীক্ষা করব মনে রাখবেন এই পরীক্ষায় সফল কাম হওয়ার জন্য আল্লাহ তাআলা আরো একটা মাধ্যম দিয়েছেন কি পরীক্ষা করবেন আহসানু আমালা কার আমলটা সুন্দর কার আমলটা চমৎকার কার আমলটা ভালো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেন নাই আকসারু আমালা শেষ অংশে আল্লাহ তাআলা আকসারু আমালা বলেন নাই আল্লাহ বলেন নাই কার আমলটা কত বেশি আল্লাহ বলেন নাই আমি বিচার করব কার আমলটা কত বেশি না না আমি এই বিচারটা করব না এই দেখাটা আমি দেখব না আল্লাহ বলেন আমি দেখব কার আমলটা কত সুন্দর আকসারু আমালা আল্লাহ তাআলা বেশি আমলের কথা বলেন নাই বলেছেন আহসানু আমালা সুন্দর আমলের কথা বলেছেন ভালো আমলের কথা উত্তম আমলের কথা বলেছেন এরে বন্ধুরা আমার এবার আসেন আহসানু আমালা সুন্দর আমল কোত্থেকে হয় বলে সুন্দর আমল হয় বান্দার দিল থেকে ইখলাসের সাথে দিল থেকে হয় দিল থেকে হয় এজন্যই তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা তুমি তোমার দিলটাকে খাঁটি করো তুমি তোমার দিলটাকে মজবুত করো দিনটাকে খাঁটি করো বলে অল্প আমলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে শর্ত হলো দিলটাকে ইখলাসের সাথে আমলগুলো লাগবে দিলের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি উচ্চারণ করতে হবে দিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দা আমল করে সিজদা যদি একটাও হয় আর সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায় বলে ওই এক সিজদায় কিয়ামতের ময়দানে নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে এজন্যই তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার দাম আল্লাহর কাছে কত বড় জানেন? রাসূল বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলে तमाम দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একটা সিজদার দাম বড়। বান্দা যদি সিজদা দেওয়ার মতো যদি একটা সিজদা দিতে পারে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আর ওই সিজদার মতো হওয়ার জন্য বান্দার দিল লাগবে, দিল। এজন্যই তো পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি তোমার দিলটাকে খাঁটি করো, দিলটাকে মজবুত করে নাও, বলে ওই অল্প আমলই কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে মুহাব্বতের সাথে বলেন আজকের পর থেকে যতটুকু আমল করব সব আমল করব একমাত্র কার জন্য? আল্লাহ তাআলাই তো পয়গম্বরকে শিখায়া দেয়, হাবিব আমার কুল হে নবী আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে কার জন্য? পয়গম্বরের সব কিছু যদি আল্লাহর জন্য হতে পারে, আপনার আমার পয়গম্বরের সব কিছু যদি আল্লাহর জন্য হতে পারে, ওই পয়গম্বরের উম্মত হয়ে বলেন আমাদেরও সব কিছু হবে কার জন্য? আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন বিচার করবেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিলটা লাগবে, খাঁটি দিল লাগবে, খাঁটি নিয়ত লাগবে, ইখলাস লাগবে। কারণ অনেক বান্দা নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না। অনেক বান্দা ইখলাস ছাড়া, অনেক বান্দা কোটি টাকা দান করেও দেখবেন জান্নাতে যেতে পারবে না। অনেক ওলামায়ে কেরাম, আলেম ওলামায়ে কেরামও জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাস্তার শহীদ হওয়ার পরেও বান্দা কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এজন্যই তো আহসানু আমালা, সুন্দর আমলের কথা বলেছেন। আমলটা যদি সুন্দর না হয়, আমল যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য হয়, ওই আমল কিন্তু আল্লাহর দরবারে কখনো কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সিরিয়া থেকে একজন লোক এসে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সিরিয়া থেকে একজন লোক এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা আপনি আমাদেরকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি রাসূলের জবান থেকে শুনেছেন, যেই হাদিসটা আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সরাসরি শুনেছেন। এমন একটা হাদিস আপনি আমাদেরকে শোনান, এমন একটা হাদিস আপনি আমাদেরকে জানান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে আমি এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আমি রাসূলের জবান থেকে শুনলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আল্লাহ তাআলা তিন শ্রেণীর তিনজন মানুষকে দিয়ে বিচার শুরু করবেন। এই কথা বলে আবু হুরায়রা পরপর জ্ঞান হারায় ফেলেন। পরপর তিনবার আবু হুরায়রা জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যান। সর্বশেষ যখন জ্ঞান ফিরে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, রাসূল বলেছেন আল্লাহ তাআলা বিচারের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আল্লাহ তাআলা তিনজন ব্যক্তির মাধ্যমে বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। একজনের বিচার করবেন একজন আল্লাহর রাস্তার শহীদ, 2 নম্বরে বিচার করবেন একজন আলেম, একজন কারি, 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর যে দান করত, দানশীল। আল্লাহ তাআলা একজন শহীদের বিচার করবেন। রব্বুল ইজ্জত জালাল শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবে, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে শারীরিক সক্ষমতা দিলাম, দুনিয়াতে তোরে আমি শরীরের কত শক্তি দিলাম, বল আমার এই শারীরিক কুওয়াত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছ? শহীদ বান্দা বলবেন আল্লাহ তাআলার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করে বলবেন, আল্লাহ আমি হ্যাঁ তোমার এই নিয়ামত আমি ভোগ করলাম, দুনিয়াতে আমি তোমার এই শারীরিক সক্ষমতা আমি পাইলাম। হ্যাঁ আল্লাহ তোমার এই শারীরিক সক্ষমতা, এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছি জানো? আল্লাহ আমি নিয়ামত পাওয়ার পরে আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, লড়াই করেছি, জিহাদ করেছি।
আল্লাহর দুনিয়াতে শুধু যুদ্ধ আর জেহাদ করা পর্যন্ত ক্ষান্ত নয়, আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছি। তাকায় দেখো, রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। আল্লাহ তখন জানতে চাইবেন, বান্দা এই যে জিহাদ করেছো, যুদ্ধ করেছো, লড়াই করেছো, বল বান্দা বল, কার জন্য করেছো, কার জন্য জিহাদ করেছো, কার জন্য লড়াই করেছো? বান্দা বলবেন, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করলাম, তোমার জন্য জিহাদ করলাম, তোমার জন্য লড়াই করেছি। এই মুসলমান বন্ধুরা আমার, চাঁদপুরের মুসলমান, একটা কথাও মিথ্যা নয়, পুরাটাই সম্পূর্ণ কথাগুলো রাসূলের হাদিস থেকে শোনাইতেছে। ওই বান্দা বলবেন, আল্লাহ তোমার জন্য যুদ্ধ করলাম, তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন, বান্দা খবরদার মিথ্যা বলিস না, বান্দা মিথ্যা বলবি না। ফেরেশতারাও বলবেন, আল্লাহ হ্যাঁ হ্যাঁ এই বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই যুদ্ধ করেছ, বান্দা তুই লড়াই করেছ, বান্দা তুই যুদ্ধ করেছ ঠিক, শাহাদাত বরণ করেছ ঠিক, আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, এজন্য যুদ্ধ করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডাকবে, এজন্য লড়াই করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বড় সাহসী বলে ডাকবে, বীর বলে ডাকবে, এজন্য লড়াই করেছ। যারে বললাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডেকেছে। যারে বান্দা যাও যাও, তোর নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছ, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে বান্দা তুই হালাক। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দল আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে ফালায়া দাও, জাহান্নামে ফালাও। ফেরেশতারা তখন ওই শাহাদাত বরণকারী বান্দাকে, শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া টাইনা টাইনা হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ তাআলা দুই নম্বরে বিচার করবেন, একজন আলিম, একজন কারি। ওই আলিম আর কারিকে ডাক দিয়ে বলবেন, রে আলিম, দুনিয়াতে তোর সিনার মধ্যে আমি কোরআনের ইলম দিলাম, কোরআনের জ্ঞান তোর সিনার মধ্যে দান করেছি। এরে কারি, দুনিয়াতে তোরে আমি চমৎকার একটা কণ্ঠ দিলাম, চমৎকার একটা গলা দিলাম, বল 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 এ বান্দা আমার এই নিয়ামত পাওয়ার পরে আমার জন্য কি করেছ, কতটুকু আমল করেছ? ওই আলিম আর কারি বলবেন, আল্লাহ তোমার এই নিয়ামত আমি পেয়েছি, হ্যাঁ মালিক শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তোমার এই নিয়ামত, তোমার ইলমের কোরআনের ইলম, আমি তোমার এই কোরআনের ইলম পেয়েছি। আল্লাহ তোমার দেয়া কোরআনের ইলম দিয়ে, আল্লাহ তোমার দিয়ে গলা দিয়ে, কণ্ঠ দিয়ে মানুষকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম। ওই আলিম আর কারি বলবেন, আল্লাহ দুনিয়ার মানুষকে আমি কোরআন তেলাওয়াত করে করে শোনাইতাম, দুনিয়ার মানুষকে আমি কোরআন থেকে বায়ান করে করে শোনাইতাম, দুনিয়ার মানুষকে আমি কোরআনের বায়ান করে করে দুনিয়ার মানুষকে আমি শোনাইছি। আল্লাহ বলবেন, বান্দা কার জন্য করেছ, কার জন্য করেছ? ওই বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন। আলিম আর কারি বলবেন, আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন, খবরদার বান্দা মিথ্যা বলিস না, কোরআন তেলাওয়াত করেছো ঠিক, দুনিয়ার মানুষকে কোরআনের বায়ান করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছিলে, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর বলে ডাকবে, এজন্য করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকবে, এজন্য করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকবে, এজন্য করেছ। যাওরে যাওরে বান্দা যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় মুহতামিম বলে ডাকতো। দুনিয়ার মানুষ তোরে মুহতামিম বলে ডাকলে বান্দা তুই খুশি হয়ে যাইতি, বান্দা তোরে মুহতামিম না ডাকলে বান্দা তুই বেজার হয়ে যাইতি। যারে গোলাম যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় মুহতামিম বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোকে বড় আলেম, বড় খতিব, বড় বক্তা বলে ডেকেছে, বড় কারি বলে ডেকেছে। আমার দরবারে কিছু নাই, দুনিয়ার নিয়তের উপরে বরকত তুই দুনিয়ার মধ্যে পেয়ে গেছ। আল্লাহ অনুরূপভাবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকেও তুমি উপর করে শোয়াইয়া তাকেও তোমরা জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই আলিম আর কারিকে উপর করে শোয়াইয়া হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহ
তাআলা 3 নম্বরে ডাক দিবেন একজন শহীদ, আল্লাহ তাআলা 3 নম্বরে ডাক দিবেন একজন দানবীর বান্দাকে। দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবেন, রে গোলাম, দুনিয়াতে আমি তোরে কত টাকা দিলাম, কত সম্পদ দিলাম, কত সম্মান তোরে দুনিয়ার মধ্যে আমি তোরে দিলাম। বল রে গোলাম, বল বল, এই সম্পদ সম্পত্তি পাওয়ার পরে বান্দা তুই কি করেছ, কতটুকু আমল করেছ? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ, আমি তোমার নিয়ামত ভোগ করেছি ঠিক, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, তবে কি করেছি জানো? তোমার এই সম্পদ আর সম্পত্তি দিয়া, আল্লাহ তোমার এই নিয়ামত দিয়া আমি সিলায়ে রহম, আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছি। আল্লাহ, আমি দুনিয়াতে দান সাদাকা করেছি। আল্লাহ, আমি দুনিয়াতে মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করতাম, দুনিয়াতে আমি মাহফিলে দান করেছি। আল্লাহ, আমি গরিব দুঃখী মানুষের জন্য, অসহায় মানুষের জন্য দান করতাম। আল্লাহ, আল্লাহ, এমন কোনো খাত নাই যেই খাতে দান করলে তুমি সন্তুষ্ট হয়ে যাইতা। এমন প্রতিটা খাতে আল্লাহ আমি দান করেছি, এমন প্রতিটা খাতে আমি আল্লাহ ব্যয় করেছি। আল্লাহ বলবেন, বান্দা কার জন্য করেছ? ওই বান্দা বলবেন, দানবীর বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য দান করেছি, তোমার জন্য সাদাকা করেছিলাম। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। দুনিয়ার মানুষ তোকে দানবীর বলে ডাকলে বান্দা তুই খুশি হইতি, দানবীর না ডাকলে বেজার হয়ে যাইতি। দুনিয়ার মানুষ তোকে দানশীল বলে ডাকলে নামের আগে আলহাজ নামের শুরুতে দানবীর লাগাইতে হতো। নামের শুরুতে যদি বান্দা তোরে দানবীর বিশিষ্ট দানশীল না লাগলে বান্দা তুই বেজার হয়ে যাইতি। যারে গোলাম, যাও যাও, দুনিয়ার নিয়তির উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছ, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে বান্দা তুই আজকে হালাক হয়ে যাও। আল্লাহ অনুরূপভাবে ফেরেশতাদেরকে বলবেন, গোলাম, আমার এই গোলামটাকে উপর করে হেচড়ায়া হেচড়ায়া টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন এই বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া এই বান্দাকে তখন জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা সমস্ত আবেদকারীদেরকেও ডাক দিয়ে বলবেন, হাজী সাহেবদেরকে ডাক দিয়ে বলবেন, রে হাজী, হজ করেছ? নামাজি বান্দাকে বলবেন, বান্দা নামাজ পড়েছ? দানবীর বান্দাকে বলবেন, দান করেছ? অনুরূপভাবে আল্লাহ তাআলা যাকাতদারকে বলবেন, যাকাত দিয়েছ? আল্লাহ তাআলা সব আবেদিনদের কাছে একটাই প্রশ্ন, কার জন্য করেছ, কার জন্য করেছ? আপনি আমি তখন জবান দিয়ে একটাই কথা বলবো, আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য করলাম, তোমার জন্য করেছি। আল্লাহ তাআলা যারা আল্লাহর জন্য করেছে আল্লাহ তাদেরকে সহজ করে দিবেন, আর যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছে আল্লাহ ওই বান্দাদেরকে আটকায়া দিবেন, আটকায়া দিবেন। এজন্য মুহাব্বতের সাথে আওয়াজ করে আরেকবার বলবেন, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যতটুকু বাঁচবো, যতদিন বাঁচবো, যতটুকু আমল করব, যতটুকু দান করব, যতদিন নামাজ পড়ব, একটু মুহাব্বতে বলেন, সব কিছুর পিছনে সন্তুষ্টি খুঁজবো একমাত্র কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু হবে শুধুমাত্র একমাত্র কার জন্য? আবারও বলেন, কার জন্য? একটু মুহাব্বতে বলেন, আমাদের সব কিছুর সমাধান, আমাদের সব কিছুর পূরণ আল্লাহ করতে পারে কি পারে না? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। আমাদের চাওয়া পাওয়া একমাত্র কার কাছে? তুমি পারাও, তুমি পূরণ, তুমি পারো করতে মোচন অভাবে দুঃখী লোকে। তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার পড়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার
সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আর একটু আওয়াজ করে মুহাব্বতে বলবেন, সব কিছু করব একমাত্র কার জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো বলে দিয়েছেন, গোলাম আমি দুনিয়াতে তোদেরকে পাঠাইলাম পরীক্ষা করব বান্দা, পরীক্ষা করার জন্য। আমি দুনিয়াতে তোদেরকে পাঠাইলাম কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত উত্তম পরীক্ষা করার জন্য। ও মুসলমান বন্ধুরা আমার, আর 5 থেকে 10 মিনিট সময় আমাকে দিবেন, ওঠা বসা দরকার নেই, 5-10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু মুহাব্বতে বলবেন, আমরা যে ঈমান পেয়েছি, ঈমানদার কালেমাওয়ালা মুসলমান নিজেদেরকে দাবি করি, বলেন তো এই ঈমানের জন্য, কালেমার জন্য, ঈমানের জন্য আমাদের কষ্ট করা লাগছে নাকি? না না, কোনো কষ্ট করা লাগে নাই। জেল হাজত কার্য কষ্ট করা লাগে নাই। আমাদেরকে ঈমানের জন্য নির্যাতনের শিকার হওয়া লাগে নাই। কিন্তু এই কালেমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমার আমার পয়গম্বর কত কষ্ট করে গেছেন জানো? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, আপনাকে আমাকে দিন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কত কষ্ট করে গেছেন। পয়গম্বর কালেমার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য কত কষ্ট করেছেন জানো? রাসূলের সিরাত থেকে একটা ঘটনা আপনাদেরকে জানাইতে হয়, 5টা মিনিট সময় আমাকে দিবেন। ওরে চাঁদপুরের মুসলমান, ও শাখুয়া ব্রাহ্মণ শাখুয়ার মুসলমান, পয়গম্বর দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কত কষ্ট করেছেন জানো? এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে পয়গম্বর কেমন কষ্ট করে গেছেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত, একটা অভ্যাস ছিল। পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতেন, আবার যখন কালেমার দাওয়াত শেষ করে আসতেন, এসে পয়গম্বর মাঝে মাঝে প্রায় সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। একদিনের ঘটনা, পয়গম্বর দাওয়াতি কাজ শেষ করে এসে পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির। ভালো করে 5টা মিনিট একটু দিল থেকে কথাগুলো বুঝার একটু চেষ্টা করবেন বাবা। চামড়ার কান বন্ধ করে দিলের কানটা লাগায়া পয়গম্বরের সিরাত থেকে 5 মিনিট শোনাবো, এজন্য দিল থেকে একটু কথাগুলো বুঝার চেষ্টা করবেন, দিল থেকে শোনার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শেষ করে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজার সামনে হাজির। পয়গম্বর ঘরের দরওয়াজার মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু নাই ভাবা, ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব পাওয়া গেল না। পয়গম্বর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাই ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নাই, কেউ সালামের কোনো জবাব দিল না। পয়গম্বর এবার কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, এরে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম রে মা? কেন তুমি ঘরের দরওয়াজা খুলো না? কি জন্য তুমি ঘরের সালামের জবাবটাও নেও না? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা গো, তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, তুমি তো আদল ইনসাফ প্রতিষ্ঠা করে নেওয়ালা, তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি কোনো অপরাধ করতে পারো না। পয়গম্বর বলেন, তাহলে কেন তুমি দরওয়াজা খুলো না রে মা? ও পর্দার অন্তরালের মা, ও চাঁদপুরের বোনেরা, ভালো করে শোনা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, পর্দার অন্তরালের মায়েরা, বোনেরা শুনবা। তুমিও আজকে মহিলা, তুমিও মা, তুমিও একটা বোন। ফাতেমাও তো একটা মেয়ে, ফাতেমাও তো একটা মা, ফাতেমাও তো একটা বোন। ভালো করে একটু খেয়াল করে শোনো। তোমার ঘরের মধ্যে আজকে আলমারি ভর্তি কাপড়ের অভাব নাই, কিন্তু মা তারপরেও তুমি পর্দা করতে চাও না। অর্ধনগ্ন হয়ে বাজারের মধ্যে দৌড়াও, অর্ধনগ্ন হয়ে ঘাটে যাও, মাঠে যাও, অর্ধনগ্ন হয়ে দোকানপাটে যাও, অর্ধনগ্ন হয়ে পুরুষের সাথে কথা বলো। কিন্তু চিন্তা করে দেখো, একটু ভালো করে খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করো তো। পয়গম্বরের মেয়ে ফাতেমাও তো একটা মেয়ে। ফাতেমা কেমন জীবন যাপন করেছে জানো? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, ঘরের দরওয়াজা খুলে তোমার সামনে যে দাঁড়াবো, ওই পরিমাণে বস্ত্র, ওই পরিমাণে কাপড় কিন্তু আমার গায়ের মধ্যে নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা চাদর ছিল। ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছে, নাও মা, এই চাদরটা গায়ের মধ্যে জড়ায়া তারপর তুমি দরওয়াজাটা খুলে দাও।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন চায়ের চাদরটা গায়ের মধ্যে জড়ায়া যখন দরজাটা খুলে দিল, পয়গম্বর সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ফাতেমার চেহারার দিকে তাকায়া পয়গম্বর চোখের পানি আটকায় রাখতে পারে নাই। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, রে মা, কয়দিন পর্যন্ত খাবার পাও না রে মা, কেন এত শুকায়া গেল, কয়দিন খাবার পাও না? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, যদি না খেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের ধর হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জড়ায়া ধরে বলে, মা খাবার দাও, মা খাবার দাও। বলো বাবা, আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ কেমন করে সহ্য করি? আমি সন্তানের সেই আর্তনাদ তো সহ্য করতে পারি না, সন্তানের আর্তনাদ সহ্য করতে পারি না। পয়গম্বর ডাক দিয়া বলেন, কই কই আমার নাতি হাসান হুসাইন কোথায়? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা ওই যে তাকায় দেখো চুলার মধ্যে আগুন জ্বলতেছে, ওই পাতিল বসে রাখলাম, পাতিলের মধ্যে নাই, শুধুমাত্র পানি আর হাড় গরম করতেছি, পানি আর হাড় ব্যতীত আর কিছু নাই। ও বাবা, এমন হাড় যেই হাড় দুনিয়ার কোনো মানুষ খেতে পারে না। হাসান হুসাইনকে বললাম, বাবা ধৈর্য ধর, তোদের জন্য খাবার তৈরি হইতেছে, ধৈর্য ধারণ কর। হাসান হুসাইন ধৈর্য ধরতে ধরতে মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে মাটির মধ্যে ঘুমায়া গেল। পয়গম্বরের মুহাব্বতের বড় আদরের বড় দুই নাতি পয়গম্বরের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন পয়গম্বরের গলার মধ্যে জড়ায়া ডাক দিয়া বলে, নানা জান, ও নানা জান, তুমি আসছো, ও নানা আসছো, ভালো হয়েছে, তোমার কাছে আজকে একটা বিচার দিব, বলো নানা তুমি সেই বিচারটা করবা কিনা, সেই বিচারটা করবা কিনা বলো। পয়গম্বর বলেন, বল নাতি বল, কি বিচার করা লাগবে বল, আমি তোদের বিচার করবই করব। আমি আমার মেয়ে দেখব না, আমি আমার নাতি দেখব না, আমি আমার কোনো আত্মীয় দেখব না, আমি বল তোদের বিচার আমি করবই করব। এবার হাসান হুসাইন দুই ভাই বাদী হইয়া মাকে আসামি বানায়া নানাকে বিচারকের চেয়ারের মধ্যে বসায়া ডাক দিয়া বলে, নানা জানো তোমার মেয়ে কি কাজ করেছে জানো? ও নানা, আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2টা ভাইকে খাবার দেয় না, খাবার খাইতে দেয় না, বলো নানা তুমি এর বিচার কি করবা, এর কি বিচার করবা বলো। পয়গম্বর ডাক দিয়া বলে, রে নাতি, না না, তোদের এই বিচার আমি করতে পারবো না, এই বিচার আমার দ্বারা করা সম্ভব হবে না। হাসান হুসাইন বলে, জানতাম নিজের মেয়ের বিরুদ্ধে বিচার দেখা তুমি করবা না, নিজের মেয়ের বিরুদ্ধে বিচার সেজন্য বিচার করবা না। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে নাতি শোন, শুধুমাত্র নিজের মেয়ের বিরুদ্ধে সেজন্য বিচার করবো না, না না, বিষয়টা এরকম না, তোরা আজকে 3 দিন খাবার না পাইয়া আমার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও। কিন্তু তাকায় দেখ, পয়গম্বর শরীর থেকে পেট মোবারক থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়া বলে, নাতি দেখ, তোদের জন্য আমি আজকে 3 দিন নয়, 3 দিন নয়, কালেমার দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়া আমি 7 দিন পর্যন্ত খাবার না খাইয়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম, পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম। বল রে নাতি বল বল, যেই মানুষটা নিজে 7 দিন পর্যন্ত খাবার খাইতে পারে না, ওই মানুষটা কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করবে? একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, যেই মানুষটা দ্বীনের জন্য, কালেমার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন ক্ষুধার তাড়নায়, যেই মানুষটা কালেমার জন্য, দ্বীন প্রচারের জন্য দান মোবারক শহীদ করে গেছেন, যেই মানুষটা দ্বীনের জন্য, কালেমার জন্য, দ্বীনের জন্য নিজে পাথর সহ্য করেছেন, পাথরের আঘাত সহ্য করেছেন তায়েফের ময়দানে, একটু মোহাব্বতের সাথে বলেন, পয়গম্বরের ওই দিন জমিনের মধ্যে টিকায় রাখা দরকার আছে না নাই? নবীজির ওই দিনকে জমিনের মধ্যে টিকায় রাখা দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? পয়গম্বরের সেই রক্ত মাখা দিন, পেটের মধ্যে পাথর বেঁধে রাখা সেই দিনকে যদি টিকা রাখতে গিয়া, যদি আমাদেরকে যদি রক্ত দিতে হয়, পয়গম্বরের সেই দিনকে টিকায় রাখতে গিয়া যদি আমাদের জীবন দিতে হয়, সম্পদ বিলীন করতে হয়, কারা কারা রাসূলের মুহাব্বতে, দ্বীনের মুহাব্বতে রক্ত আর জীবন দিতে, সম্পদ ব্যয় করতে রাজি আছেন? 2টা হাত আমার আল্লাহকে তুলে দেখা দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সত্য করে একটু আমার মালিককে একটু হাত তুলে দেখান।
মালিককে একটু শক্ত করে আমার মালিককে হাত তুলে দেখান। দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করতে, সব ব্যয় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কুদরতিভাবে এই হাতগুলোকে ক্যামেরা বন্দি করতেছেন। একটু মোহাব্বতের সাথে আবারও বলবেন, দ্বীনের জন্য, দ্বীন টিকায় রাখতে, নিজের সর্বস্ব বিলীন করতে, রক্ত জীবন দিতে, সম্পদ ব্যয় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটু শক্ত করেন, আরেকটু শক্ত করে হাতটা আমার মালিককে তুলে দেখান। 2 মিনিট কষ্ট দেব, 2টা মিনিট একটু আপনাদেরকে কষ্ট দেব। কেমনে দিন কায়েম করবেন, জমিনের মধ্যে কেমনে দিনটাকে টিকায় রাখবেন, এর ফর্মুলা আপনাদেরকে বলি। এবার হাত নামায় ফেলেন। দিন কেমনে টিকায় রাখবেন তার ফর্মুলা হলো, আগের যুগে পয়গম্বর তো জিহাদ করতে হয়েছে, সাহাবাই কেরামের লড়াই করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমাদের তো দিন টিকায় রাখার জন্য যুদ্ধেরও দরকার নাই, রক্ত দেওয়ার দরকার নাই, তো কেমনে টিকায় রাখবেন? হ্যাঁ, দিনকে টিকায় রাখার জন্য একমাত্র ফর্মুলা হলো এই মাদারিসে কওমিয়াগুলোকে টিকায় রাখতে হবে। এই যে মোহাম্মদপুর ইসলামিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোকে জমিনের মধ্যে টিকায় রাখতে হবে। এই মাদ্রাসা যদি টিকায় রাখতে পারেন তো জমিনের মধ্যে দিন টিকে থাকবে। বলে কেমনে? এই কথার মানে তো বুঝলাম না। হ্যাঁ, বুঝার জন্য 1 মিনিট। সেটা হলো, এই মাদ্রাসা যদি টিকে থাকে তাহলে এখান থেকে হাফিজুল কোরআন বের হবে। এই মাদ্রাসা টিকে থাকলে আলিমুল কোরআন বের হবে, কোরআনের আলেম বের হবে, কোরআনের হাফিজ বের হবে, রসুলের আদর্শের সৈনিক বের হবে। যখন কোনো আলেম বের হয়, ওই আলেম আবার দিন প্রচার করবে, কোরআনের প্রচার করবে। হ্যাঁ, আর এই জমিনের মধ্যে যদি মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, বেশি না 5 বছর, যদি আগামী 5 বছর যদি জমিনের মধ্যে এই বাংলাদেশে কোনো মাদ্রাসা না থাকে, বড় বড় মাদ্রাসা সহ ছোট ছোট সব মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে বলেন কোথাও যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, কোথাও যদি আইন শিক্ষা না দেওয়া হয়, সুন্নাহ শিক্ষা না দেওয়া হয়, জমিনের মধ্যে কোরআন পড়নেওয়ালা, দিন শিখনেওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে? তাহলে মাদ্রাসা যদি না থাকে, দিন নষ্ট হয়ে যাবে, দিন বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা যদি থাকে তো আলেম তৈরি হবে, দিন জিন্দা থাকবে। তাহলে মাদ্রাসার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? দিন রক্ষার জন্য আরেকবার মুহাব্বত